রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আপনার আইডিয়া? 3টা পর্যন্ত মেসির পাগল হয়ে খেলা দেখলো, আর আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আইডিয়া নাই। বাপ জানলা দিয়ে তাকে দেখে রে আমার আইডিয়ার খবর কি, দেখে পাও নাই মাথাও নাই, মানে আজান শুনবি না, বুঝলেন? এজন্যই ল্যাপ মাথার উপর দিছে। এখন পাও বার হয়ে আছে, আইডিয়া পাও টানে বুকের সাথে গুছিয়ে নিছে। বাপ তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকছে। এখন আপনার বলেন, আজান শোনার পরে আপনার ছেলে যদি ল্যাপের মধ্যে এরকম লুকা থাকে, আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? বারাকে গল্প করে বারাকে রে, এলো টাঙ্গে। শোনেন, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে রে, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে মসজিদে লিয়া দেওয়া লাগবে। কথা কন না কেন? তাহলে এখন 22 বছর আলিয়া কুটি গেল। আপনি আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে, ঠিক ওইভাবে আপনি ঢুকবেন। ঢোকার পরে আস্তে করে ল্যাপটা ছেলে লাভ দুটো বলবে, আব্বা আহ আহা করতেছেন কেন? বলে, তোর চেহারা দেখে এখন মনে পড়ে গেল রে, ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। ওঠ, মুসলমানের সন্তান আর ঘুমাতে পারবি না, ওযু করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আপনার ছেলের দিকে এমন খেয়াল করার দরকার আছে না নাই? আপনার মেয়ে 17 বছর, ওই ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? না না, আপনি বাপ হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? নবী নিজে রাখালি করেছেন। নবী মেয়ের সামনে দাঁড়ায় বললেন, মা তুই কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাতে দিবে, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী, আপনার মেয়ে হওয়ার পরেও কি আল্লাহ আমারে জান্নাত দেবে না? রাসূল বললেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে কি আমল করলে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ নবী বললেন, মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। ও ফাতেমা, মেয়েদের 4টি আমলের মধ্যে পর্দা হলো গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি না থাকে বাকি 3টা আমল আল্লাহ কবুল করবে না। মেয়েদের যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। জোরে বলেন, নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ঘোমটা ছিল, ওই ঘোমটাটা ফাতেমা মাথার উপর উঠিয়ে দিয়ে বলল, বাবা এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দেয়া দিলাম, ফাতেমা আর পর্দা থেকে বের হবে না। এমন পর্দা নিশি হয়ে গেল। গভীর রাত্রে হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি সব সময় দোয়া করি, আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়। আজকে গভীর রাতে পর্দার মধ্যে আল্লাহ আমার মৃত্যু দিবে। এই বলা মাত্রই হযরত আলী গাছের গোড়া কাটলে যেমন পড়ে যায় তেমনি ঘরের মধ্যে পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর, আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। বউ মরার খবর শুনে আপনি এমন করে কাঁদেন কে? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? আমি ফাতেমা দুনিয়া থেকে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে পর্দায় আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আপনি আমাকে একা একা কাঁধে করে ওই জান্নাতুল বাতির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। মা ফাতেমারে কাঁধে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাতির পূর্ব কোণায় গভীর রাত্রে
আবু জর বলে চিৎকার দিল, আবু জর কবর সে আল্লাহ তারে তাড়ায় দিছে। ওই কবরে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি পর্দা নিশি কবুল করে নাও। দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, আর হযরত আলী খুঁজা পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, কোনো আমল আপনাকে কবুল হবে না যদি পর্দার ভিতরে না থাকেন। মরে গেলে তো ভালোই পর্দা হয়। আমি কিছুদিন আগে এক যত ওয়াজ করবার গেলাম, আগে বলে হুজুর পুরুষ মানুষ মরে গেলে 3 কাপড়, মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়, হিজড়া মলে কয় কাপড়? বিশ্বাস করেন ভাই, আমার এলাকাত এত বড় আমি হচ্ছে কোনো হিজড়া মরা আমি দেখি। আপনি দেখছেন? দেখছেন? তার মানে হিজড়া কি নাই? এই শালারা মরে না। মরে না? ও হায়াত বেশি বাড়ে। মনে কষ্ট নিয়েন না ভাই রে। মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে, হিজড়াও আছে। আছে না নাই? দরকার আছে না নাই? তা আমাকে প্রশ্ন করলো, হুজুর পুরুষ মরলে 3 কাপড়, মেয়ে মরলে 5 কাপড়, হিজড়া মরলে কয় কাপড়? আমি বহু হুজুর মোবাইল করলো, হুজুর আচ্ছা হিজড়া মরলে কয় কাপড়? তো প্রত্যেক হুজুর কয় আজ পর্যন্ত মরার খবর শরীরে পারে। হিজড়া মরে না, একটা হুজুরও শরীরে। পরে পরে ওয়াজে ইসলামের মধ্যে আমি দেখলাম যে হিজড়া যদি মেয়েদের সাথে বেশি থাকে তাহলে 5 কাপড়, আর পুরুষের সাথে যদি বেশি থাকে তাহলে 3 কাপড়। কয়টা হলো? কিন্তু মেয়েরা মরে গেলে 5 কাপড়। খালি 5 কাপড় না, খাটনি পর্যন্ত আমার এলাকায় ঢাকাতে হয়। আপনি কি ঢাকাতে হয় না? ফেরেশতা কিন্তু ঘরে আর কাল্লা। এই মেয়ে যখন জেতা হয়েছিল তখন আপনাদের গ্রামের নাম কি? ধানকুন্ডি। গোটা ঘুরিতে পাড়ার একটা লোক নাই যাচ্ছিল না। তো মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো কে? তখন আল্লাহ কয়, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আমার এলাকার এক খুবই ভালো মানুষ, তারই বউ চেয়ারম্যানের ডাল আছে ওদের ইউনিয়ন পরিষদের। যা কি চেয়ারম্যান কয়, 3 ওয়ার্ড মিলে যেটা হয়, মহিলা মেম্বার। মহিলা মেম্বার যত মরদ মানুষ পাচ্ছে ভাই দৌড়ে যায়, ভাই এ ভাই আমাকে একটা ভোট দিও ভাই। তুই আমাকে ধরবার আসতেছে, আমি হক দেখে মারছি তো হুজুর আমি এমনি দোয়া করো বাবা, ধরা লাগবে না, হাত ধরা লাগবে না। তো যে হারে ধরতেছে আর এমন জায়গা ঠেকাচ্ছে বুঝলেন। আমি যাই ওর স্বামী করলাম, কে ভাই আপনার বউ যদি মরে তাহলে কয় কাপড় দিবেন? স্বামী কয়, হুজুর আপনি আলেম না জালেন? তাহলে আমার উপর রাগ করবে। আরে মেয়ে মানুষ মরলে যা দেয় আমারটা মরলেও তাই দেবো। আমি কইলাম অন্য মেয়েরা তো আর এইরকম ভোট চাচ্ছে না ভাই রে, তোমার বউ যে মরদ মানুষের হাত ধরে ভোট চাচ্ছে। আপনারা বলেন তো, যেই স্বামীর বউ ভোট চাচ্ছে ওই স্বামীকে আল্লাহ সাইদে ছাড়বি, সহজে ছাড়বি? রাসূল বলেছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে কখনোই যাবে না। লা ইয়াদখুল লাইন অফ জেন্স, কোনদিনও জান্নাতে যাবে না, কোনদিনও জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বিবির দিকে, মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলতে যে ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, এ কারণেই কয়বার তাকাইছি। রাখাল বলতেছে আমাকে সামনে দেখবেন কেমনে? আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, কিন্তু আজকে দেখার জন্য সামনে কাতার আইছি। দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না, কারণ বারান্দায় নামাজ পড়ার মজাই আলাদা। আপনারা বলেন তো, সামনে কাতারে আর বারান্দায় দুটার মজা কি এক? সামনে কাতারে নামাজ পড়ার পরেই কিন্তু আপনি ইচ্ছা মতো বের হতে পারবেন না। দেখবেন যে বের খালিঙ্গা চাকরি। আর বারান্দার যারা পড়ে
কোনো চিন্তা আছে? অনেক মুসল্লি কিন্তু অনেক আগে আসে, কিন্তু মসজিদের মধ্যে ঢোকে না, ইচ্ছা করেই ঢোকে না। রাখাল বলতে আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতার আসবো না। ওসমান গনি বলে ভাই জান আজকে দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, আজকে দেখবো, মনের আশা পুরা যাবে, আর কোনোদিন সামনে আসবো না। ওসমান কান্দের বলে রাখাল ভাই আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই, আর তুমি আজকেই দেখতে পাবে। তোমার কথা শুনে আমার বড় আশ্চর্য লাগতেছে। রাখাল বলে তোমার কথা শুনে আমারও বড় আশ্চর্য লাগে, তোমার কি চোখের পাওয়ার নাই? তুমি এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। ওসমান দেখতে চায় কাকে? আল্লাহকে। দেখার কথা কে বলছে? আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার ভিতরে আসে। রাখাল বলতেছে একটা কাম করো। ওসমান গনি বলে কি কাম? বলে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। সুবহানাল্লাহ। ওসমান গনি খপ করে রাখালের হাত ধরছে। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে রাখতে চাও, একটা সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। তাহলে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে কার সাথী হওয়া লাগবে? মিথ্যাবাদী না সত্যবাদী? আরো জোরে দেখেন, অকুনু অকুনু মা, মা মানে কি? মা মানে সাথী, সাদিকিন মানে সত্যবাদী। এখন আপনারা বলেন তো শাকিব খান সত্যবাদী না মামুনুল হক সত্যবাদী? এখন মামুনুল হকের প্রতি সাথী হওয়া চান, তাহলে তো বেড়ে থাকে কাম হবি না। আর শাকিব খানের যদি সাথে আন কেরে যুবকেরা বউলিয়া ধরা পড়ে, সাংবাদিক বলে কাবিন আছে, আর সারা লুচ্চার বাচ্চা লুচ্চে বিয়া করার আগেই বাচ্চার জন্ম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল না কেন? যুবকের একটু মনোযোগ দাও, শোনো আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা চাপিয়া ধরে আছে। সুবহানাল্লাহ খান মনে মনে বড় খুশি, নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। একজন আল্লাহওয়ালার সহবতে মানুষ কেন যায়? আল্লাহ পাওয়ার আশায়। জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন ওসমান গনির যে চাহিদা পূরণ হয়নি, আজকে সেই চাহিদা পূরণ হবে। এই নিয়তে রাখালে হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হবে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের সময় যখন হবে, তখন মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? আকামত। আকামত শব্দের অর্থ জানেন? যখন মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তখন কেউ সিয়ারত বসে থাকলে, যারা সিয়ারত বসে আছে, আপনারা সত্যি করে বলেন তো ভাই, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোন মসজিদ চেয়ার দেখছেন? এই যে শালা হারামজাদা শায়েক, কিন্তু শায়েক বাড়াতে শায়েক, কুত্তার বাচ্চা গত পরশু দিন কথা যে শয়ে বরাতের রাতে যদি কেউ মসজিদের মধ্যে যায় শয়ে বরাত আমল করার জন্য, ওই জন্য ব্যবসাখানায় কি করতে কি করলো পারে মসজিদের মধ্যে ঢোকার, ব্যবসাখানা ঢোকা, তাও কয় ব্যবসাখানায় উত্তম। উত্তম কয়নি? এরা কিসের ছায়?
শয়তান করলেও পাপ ওই শয়তানের দাদা ধরে কথা কর না কেন? এই যে আমার ভাই অবশ্য কত সেদিন আমি আর বেশি তুললো না আকরামুজ্জামান নাকি নাম করে সোনার চান্দি দিছে ভাই কেরে ভিডিও করছো তোমরা লেখবা মৌলানা আইজুল হক জেহাদি আকরামুজ্জামান দিল বাস এরকম করে দিল একজন দিছে তখন আরেকজন দরকার নেই বেশি দিলে আবার তেলতালা হয়ে যাবে খরখরাই থাকে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে জোরে গান কার মধ্যে ঢুকছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মুয়াজ্জিন যখন আকামত দেওয়া শুরু করলো এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো কোন দিক দিয়ে ঢুকলো বর্তমান বাংলাদেশে ইমাম সাহেব মসজিদের দরজা দিয়া ঢোকে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়া ঢোকা লাগবে না ওই মেহরাব বরাবর অপর পৃষ্ঠে একটা দরজা থাকবে কারণ ইমাম মানে নেতা ইমাম মানে এমপি ইমাম মানে মন্ত্রী ইমাম মানে প্রধানমন্ত্রী ইমাম মানে প্রেসিডেন্ট ইমাম মানে টিওনো ইমাম মানে ইওনো ইমাম মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরা নেতা হওয়ার কারণে আগেই মসজিদে আসার দরকার নাই এই জন্য ভাইজান যে আকামত দেওয়া শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে ওসমান গনে রাখালে হাতটা ধরে আছে আর রাখাল খালি যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার ওসমান গনে হাত ছাড়ে দেয় বলে কে রে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় আর এখন আকামতই শেষ হয় না আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা রাখাল চিল্লায় বলে এই জন্যই তো তুই কানা কয়েক বছর হলে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না আরে পাগল কি জন্য লোকমা দিলাম তুই জানিস না এই কথা বলার সঙ্গে সঙ্গে 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দেয় বলে পাগল তোকে সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে তুই যে লোকটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস এতক্ষণ যে তোর হাত ধরে ছিল এই মহামানবরে তুই চিনিস যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই কি জানিস রাখাল চিল্লে বলে ভাই আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না সাহাবী চিল্লায় বলে পাগল রে তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি রাখাল খালি বুক থাবড়ায় এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাইনি আমি একজন রাখাল হইয়া মসজিদের মধ্যে দামি দামির মধ্যে কেমনে ঢুকবো এই জন্য আমি ভিতরে ঢোকার সাহস পাইনি ভাই কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ওই মানুষটি হলেন হযরত ওমর আমার সারা জীবনের সাধনা শুধু একটাবার ওমরকে দেখতে চাই আর ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে চাই দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দেব ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবীরা কান্দে মসজিদের মধ্যে সমস্ত সাহাবী যখন হাউমাউ করে কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর গাছের গোড়া কাটলে
গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। মসজিদের মধ্যে এমন ভাবে নীরবতা চলতেছে, যে লোকটা সম্পর্কে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, যে মহামানবের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নেয়, কপালে চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়ানোর কথা বলে, যে আপনাকে মুনাফিকের কথা বলে, যে আপনাকে ভণ্ডর কথা বলে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেন। ওমর ফারুক বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজের কিতাব না, এই কোরআনটা হলো বাস্তব আমল করার কিতাব। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে খালি কোরআনের তাফসির মাহফিল দিলে হবে না, এই কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করে এই কোরআনের কর্মী হওয়া লাগবে। কারা কারা কোরআনের কর্মী হবেন? 2 হাত তোলা, আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাই হাত তুলে দিয়েছে মাত্র 12 জন, আর আমি হাত তুলবার বললাম সবাই। তা আপনারা কয় টাকার কর্মী হলেন? এখন যদি আপনাদের কাছে যুবকেরা গামছা লিয়ে যায়, একবার নিম্নে পক্ষে 10 টাকা দিবেন, কম পক্ষে, বেশি 100 200 500 যাইদা পারেন। আল্লাহর কোরআনের কর্মী হওয়ার জন্য যারা হাত তুলছেন, ওই হাতটা পকেটের মধ্যে দেন, যাই যা পারেন ভাইজান। এই যুবকেরা, তোমরা কুটিরা পাগলারা, সব পাগলা। আল্লাহ বদর যুদ্ধের সৈনিক কবুল করে যুবকদেরকে, আল্লাহ আমিন। এই বাবা, মহিলাদের মধ্যে যাবেন, আমার মায়েরা আজকে খুশি হচ্ছে ভাই, দিবি না? খালি যাইয়া দেখেন, একজনও লড়াচড় করবেন না, 10 20 50 100। এখানে এমন কোন আল্লাহর পাগলও থাকতে পারে যে হুজুর আমি গামছার মধ্যে না দিয়ে, আপনি একজন মুসাফির, আপনি একজন মাজুর, আপনি একজন মজলুম, আমি একটা মজলুম। বোঝেন মজলুম? বোঝেন? নানা রকম জুলুম চলতেছে আমার উপরে, আবার আমি মাজুর মানে দেখালাম অসুস্থ, আবার মুসাফির। এই জন্য যদি কেউ মনে করে হুজুর আপনার হাতত 500 টাকা দিব, 1000 টাকা দিব, এইরকম যদি কেউ নিয়ত করে তাহলে দিবার পারেন, অসুবিধা নেই। ভিতরে ঢোকো ঢোকো ঢোকো, বাজানটা ঢোকো। কে যাবে? উঠে যাবে। আশ্চর্য কথা বলে। কারা কারা উঠে যাবেন দেখে হাত তোলেন তো দেখি। একটা লোক ওঠে। আমি তাড়াশ, যখন আমার চুল দাড়ি কাঁচা ছিল, আপনাদের পাশে কি গ্রামে প্রথম আসছিলাম, কি গ্রাম? গোয়ারা খেলা, কাস্তা। হ্যাঁ কাস্তা, কাস্তা গ্রামে এই প্রথম আসছিল ভাই। আমি শুয়ে আছি ঘরের মধ্যে, বুঝলেন না? আসান বাড়ি। তারপরে ওই কাস্তা গ্রামে প্রথম আসছিলাম, কেউ চিনে না আমাকে, বুঝলেন? তখন আমি দ্বিতীয় বক্তা আসছিলাম, দ্বিতীয় বক্তা হিসেবে। হ্যাঁ, সেই দিনে আমাকে এক বুড়া মানুষ দেখে করছে, এত কালো মানুষ কি ওয়াজ করবি রে? মানে তখন আমি আরো কালো আসবো, বুঝলেন? সেরকম কালো না। আই রে ভাই, সেই থেকে শুরু করতেছি, এখন 38 বছর ওয়াজের বয়স চলতেছে। আপনাকে তাড়াশে আমি ওয়াজ করেছি, লোক উঠে গেছে, এরকম আমি কোনো মাহফিল দেখিনি। আজকে ভাই চিন্তা করতেছে, লোক উঠবি কে? কিসের কালেকশন? এটা কি সেই কালেকশন? তাই এরা কোরআনের কর্মী হওয়ার জন্য সবাই হাত তুলছে, ঠিক কিনা বলেন? 10 20 50 100 টাকা দেওয়া যাবে না? একটা 500 টাকার লোক নাই আপনাদের মধ্যে
যে হুজুর আমি খুশি হয়ে আল্লাহর কোরআনের কর্মী হয়ে 500 টাকা দিয়ে দিলাম, একটা রোগও নাই এতগুলো মানুষের মধ্যে। কে রে ব্যাগের মধ্যে কয় টাকা লোট রে বা, কয় টাকা? সব সব ধানি টাকা ইরিত গেছে, তাই না? দেন, সবাই দেন, যাই দা পারেন দেন, জোর নাই জবস্তি নেই, খুশি মনে যাই যা দেবেন। মা বোনদের কাছে যারা দেবেন, কোথায় আমার তাজ ফুল কোথায়? খুলতেছে দূর যাবি, মনে করো আর শেষ হয়নি, তালত থাকে সব এইগুলো, খালি তালত আছে। একটা মোনাজাত আর আমার ছাড়ে না, খালি দেখবেন ওয়াজ আছে, খুদবে নাই, খুদবে আছে, ওয়াজ নেই, মোনাজাত। আমি তো মোনাজাত করি না, সব লোক কবি হুজুর আপনার এত আসনি হুজুর, তো আপনার মোনাজাত নাই কেন? মানে মোনাজাতের শুনে আর অফ করাত হয়। আপনারা বলেন তো, কেউ পায় না, আমাকে অভিযোগ করছে তো যে আপনার এত আসনি হুজুর, কিন্তু আপনার মোনাজাত নাই কেন? না না, এরা আউট করে দেয়, মোনাজাত তোলে না। কিসের শোনে না, খালি মোনাজাত আলাদা করে কাটা দিবে। হ্যাঁ, খালি মোনাজাতই একটা থাকবে, আলাদা মোনাজাত। আজকে যুবকদের জন্য সেই দোয়া করা লাগবে। কি কন, যে যুবকেরা 70 থেকে 40 গেছে, আরো যদি কমে তাহলে কি হবি ভাই? এদের সামনে থেকে এক ভাই তো বলেই ফেলে দিছে, যে ওয়াজ করতে তার সামনে ওয়াজ হবে না কেন? সোনার চান যুবকেরা, এখন তোমাকে চামড়া টাইট আছে, এখন তোমরা 5 ওয়াক্ত নামাজ ধরো, দেখো বরকত কাক কয়। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, যুবকদের কবুল করো, সকলে বলে আমিন। হ্যাঁ ভাই, যারা দাঁড়াইছেন বসেন বসেন, আসলে পিছন দিক থেকে কিছু লোক চলে গেছে, যাক অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কে আসছে? তো 10 মিনিট যাবি তো, মোনাজাত করতে করতে 10 মিনিট যাবি, অসুবিধা নেই। তাজফুল এখানে আসলেও আমার অত্যন্ত মহব্বতের লোক, কোনো সমস্যা নেই, কারণ আমাকে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে, এতক্ষণ ধরে কি ওয়াজ শুনবেন? এখন বাজতেছে 12:30 পার হয়ে গেছে। দেখি দেখি কি ফোন দিতে দেখি, সকলে একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। এ ভাই, যারা পিছনে আছেন সামনের দিকে আসেন তো দেখি, আসেন সবাই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা আসেন, 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। লা ইলাহা, পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি, আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করে দিই, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি সভাপতি না, দোয়া করে দিই। এই আবার কি করবি? ওয়াজের শেষ ফিনিশিং আর কিছু থাকে? আমি তো অসুস্থ মানুষ, আপনারা তো দেখলেনই। হ্যাঁ, আমি অসুস্থ ভাই। হ্যাঁ, এটা কে কয় 1 ঘন্টা? কে কয়? কে করলো রে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার যুবক বান্দারা ইচ্ছা করলে ফুটবল খেলার আয়োজন করতে পারত,
ইচ্ছা করলে গান বাজনার আয়োজন করতে পারতো। যে যৌবন বয়সটা নষ্টের বয়স, সেই বয়সে তোমার যুবক বান্দারা আজকে কোরআনের মাহফিল লাগাইছে। আল্লাহ এই যুবকগুলোকে ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই যুবকগুলোকে মাহফিল করার ব্যাপারে যারা উৎসাহ দিয়েছে, এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1:45টার দিকে চলে যাচ্ছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার যেই পাগল, যেই পাগলি আরামের বাড়ি বিছনা ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের উপরে আলোচনা শুনেছে। আমার ছোট ভাই আশেকে রাসূল নবীর সুপারিশের আলোচনা করেছে। এই আলোচনাগুলো শুনতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তুমি মাফ করে দিও, যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম, মদিনা। একবার চোখ বন্ধ করে অন্তর থেকে বলেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। ইমাম মালিক কাঁদতেছে, মদিনার ধুলা মাটি মাখতেছে। মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। কানতে কানতে যখন বেহুশ হয়ে যায়, অবস্থায় দেখতে পায় নবী আর রওজার ভিতরে নাই। ইমাম মালিকের শেওরের পাশে গিয়া মাথায় হাত দেয়া বলে, আব্দুল মালিক, এমন করে তুই কান্দিস না রে বাজান, এমন করে কান্দিস না। এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার সুন্নাত, আমার আদর্শ, আমার মহব্বত যার কলিজার মধ্যে, আমলের মধ্যে থাকবে, আমার এক একটা উম্মত একটা মদিনার মতন দামি হয়ে যাবে। কত স্বপ্ন দেখেছি আমরা, আল্লাহ গো, কোনো স্বপ্ন দেখে আমাদের তৃপ্তি হয় না। ইমানের হালে একটা বার সোনা নবীজির সোনা মুখ আমাদের সকলের জন্য আল্লাহ তুমি কবুল করো। ইমানের দৃষ্টিতে নবীর মুখটা কেউ যদি একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি, সবাই আল্লাহর কাছে বলে মরণ আগে একবার হলেও নবীজির চাঁদ ভরা মুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলাই কেরাম, পীর মাশাক, বুজুর্গানি কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আমার মা যেদিন ঠেঙ্গামারা হাসপাতালে, মেডিকেল কলেজে, সেদিন আমার ছোট ভাই আব্দুল আজিজ আমার মারে দেখতে গেছিল। আমার ভাইকে বললাম, ভাই আমার মা আর বাঁচবে না। রাতটা যাওয়ার পরে 25 ডিসেম্বর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই দিকে তাকাই শুধু অন্ধকার দেখি। সেদিন বুঝতে পারলাম যার মা নাই রে, তার দুনিয়াতে আর কেউ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়া। কি বলবো প্রসবের কথা,
মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাড়িঘর সবই আছে, কিন্তু আমাদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ গো আমাদের বাবা যাদের কবরের ঘরে এতিম, আমরা দোয়া করি বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার শরীফুল ইসলাম তাসফুল ভাই, মোনাজাতের ভিতর হলেও আজকের মঞ্চে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ আমাকে কথা দিয়েছিল, ভাইজান আপনি যদি বেশি সময় ধরে ওয়াজ করতে পারেন, আমি ওয়াদা দিয়া দিলাম, কত কষ্ট করে ঢাকা থেকে আমার ভাই আজকের মাহফিল এসেছে। আমি কুসুম্বি দোয়া করেছি, এক সময় ভাই আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমার সেই ভাইকে এখন জেলা পরিষদের চেয়ারম্যান আল্লাহ বানায় দিল। আল্লাহ সেই ভাইটা আমার মোনাজাতের মধ্যে শেষের দিকে মাহফিল এসেছে জনগণের সঙ্গে একটু সৌহার্দ্য বিনিময় করার জন্য। আল্লাহ আমার ভাইকে কবুল করো। যেই যুবকের আজকে সোনার মাহফিল, কোরআনের মাহফিল আয়োজন করেছে, তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আরো সদস্য বেশি হওয়ার তৌফিক দিও, আগামী বছর যেন আরো সুন্দর মাহফিল করতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। সবাই দোয়া করেন এই যুবকগুলোকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেয়। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। অনেক নেতার এসেছিল, জনগণকে সালাম দিয়ে ভোট চেয়েছে। আল্লাহ তুমি যাকে পছন্দ করো, যাকে তোমার পছন্দ হয়, যার গলায় বিজয়ের মালা তুমি চাও, তুমি তাকে পরায় দিও। আল্লাহ আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মোনাজাতের পরে আপনারা ভাইজান সবাই 5টা মিনিটের জন্য একটু মাহফিলে বসে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় আমার ভাই এসেছে আপনাদের কাছে একটু সাক্ষাৎ দিতে। এত কষ্ট করে যে ভাইটা আমাদের কাছে আসলো, তার জন্য 5টা মিনিট আমরা একটু সময় দেব। আল্লাহ আমাদের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন